ভ্যাপসা গরমের মাঝে সারা দেশে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। স্থবিরতা ব্যবসা বাণিজ্যে, পড়ার টেবিলেও বসতে পারছে না শিক্ষার্থীরা। নোয়াখালীতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দিনের অনেক সময় ধরে বন্ধ থাকছে বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি ও কলকারখানার মেশিন। প্রভাব পড়ছে বিভিন্ন পণ্য উৎপাদনেও। জেলায় মোট চাহিদার শতকরা 60% সরবরাহ থাকায় 40% লোডশেডিং হচ্ছে বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। কারেন্ট থাকে না, আমাদের সামনে পরীক্ষা, আমাদের কারেন্টের কারণে পড়ার মনোযোগ থাকে না। বিদ্যুৎ না থাকলে আমাদের আসলে কিছু ব্যবসায়িক কিছু মেশিনারি আছে, এগুলো বিদ্যুৎ ছাড়া আমাদের টেস্ট করা হয় না, বিক্রি হয় না। বিদ্যুতের কারণে আমাদের প্রধান সমস্যা হচ্ছে ওষুধ একটা নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। নাটোরে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ সরবরাহ। এতে অতিষ্ঠ পল্লী বিদ্যুতের অন্তত 5.5 লাখ গ্রাহক। দিনে মাত্র 8 ঘন্টা মিলছে বিদ্যুৎ সরবরাহ। আমাদের উৎপাদন ঘাটতিজনিত কারণে লোডশেডটা হচ্ছে। তো আমরা গতকাল পর্যন্ত লোডশেডে ছিলাম, প্রায় 50-60% লোডশেড হতো। হিলিতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে। এছাড়া লোডশেডিংয়ের কারণে হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুতের কারণে আমরা অটো চার্জ দিতে পারছি না, আরো অন্যান্য সমস্যা হচ্ছে। 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকতেছে না, আমাদের ব্যবসা বাণিজ্য করা খুব সমস্যা হচ্ছে। বর্তমানে আমাদের এখানে চাহিদা 8 মেগাওয়াট, আমরা পাচ্ছি 3, 3.5, 2.5 এরকম পাচ্ছি আর কি। লোডশেডিং প্রায় 50% উপরে হচ্ছে। টাঙ্গাইলে গেল কয়েকদিন যাবৎ গরমের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে লোডশেডিং। 12 থেকে 15 ঘন্টা নেই বিদ্যুৎ। এতে ব্যবসায়ী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ খুব বিপাকে পড়েছে। আমার 50% বিদ্যুৎ যখন আমরা পাই 14 মেগাওয়াট, তখন আমার নর্মালি সাধারণ মানুষের হিসাব 12টা ফিডার কিংবা 50% লোক বিদ্যুৎ পাওয়ার কথা। কিন্তু আমাদের লোড যে ব্যালেন্স করতে যে এবং একটা ফিডার থেকে আর একটা ফিডারের যখন আমরা শিফট করতে যাই লোড, সেই ক্ষেত্রে আমাদের আরও 1-1.5 ঘন্টা বিদ্যুৎ লস হয়ে যায়। লোডশেডিং তো কিন্তু কারেন্টই নাই, থাকেই না, ওই আসে একটু পরে আবার জায়গা আর আসে না কারেন্ট। এদিকে লোডশেডিংয়ের কারণ হিসেবে মন্ত্রী জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে দেশের 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে, যে কারণে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং হচ্ছে। আফনান অপসরা, এখন।